বিশ্বকাপ ফুটবল যে সম্পূর্ণ পরিকল্পিত এন্ড স্ক্রিপ্টেড একটা গেম, সেটা কিন্তু আপনাদেরকে আমি বারবার ভিডিওর মাধ্যমে বলেছিলাম। কিন্তু আপনারা যারা সুশীল, অন্ধভক্ত, অতি উৎসাহী বা অতি আবেগী, যারা কিনা মেসিকে নবী রাসূলের সাথে তুলনা করে, যারা কিনা ইহুদিদেরকে নিজের বাপ পর্যন্ত ডাকেন, মেসি আমার বাপ জান, মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা, ইহুদিদেরকে নিজের জামাই পর্যন্ত ডাকেন, মেসি আমার জামাই লাগে, মেসি খাটো 100 মাটো 100 খেয়ে দিব, মেসিকে খেয়ে দিব। মেসি হচ্ছে মানে হাজবেন্ড হতে গেলে মানে মেসি আমার আপন মারপেটের ভাই রে। যদি আমরা হারিও আমি তো মানে কাপড় খুলে না। অথবা অনেকে তো আবার আছে যে ইহুদিদের জন্য মারামারি পর্যন্ত করে। হবিগঞ্জে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অর্ধ শতাধিক। নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়। তো তাদেরকে তো নতুন করে বোঝানোর কোনো কিছু নাই, কারণ তারা বিপদগামী হয়ে গেছে। কারণ সে আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিল, আমি তোমার বান্দাদের এক অংশকে নিজের দলে শামিল করেই ছাড়ব। আল্লাহ তাআলা বলেন, যারা বিপদগামী হতে চায় আমি তাদেরকে সেই পথেই পরিচালনা করি। আবার যে ব্যক্তি ইমানদারদের পথ ছেড়ে বেঈমান লোকদের নিয়ম নীতির অনুসরণ করবে, তাকে আমি সেদিকেই পরিচালিত করব যেদিকে সে চলতে চেয়েছে। এর শাস্তি হিসেবে তাকে আমি জাহান্নামের আগুনে পুড়িয়ে দেব, আর তা কত নিকৃষ্ট আবাসস্থল। সো দেখেন, বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ার ঠিক এক মাস আগেই আমি আমার টেলিগ্রাম এন্ড মেসেঞ্জার গ্রুপে বলে দিয়েছিলাম যে কিভাবে আর্জেন্টিনা ফাইনালে যাবে, কিন্তু ফাইনালে হারবে। আমি কিন্তু তখন আপনাদেরকে বলে দিয়েছিলাম যে আর্জেন্টিনা ফাইনালে যাবে, কিন্তু তারা ফাইনাল হারবে। কিভাবে আপনাদেরকে সবকিছু বলেছিলাম, আমি একটু এক্সপ্লেন করব ওয়ার্ড টু ওয়ার্ড। ভিডিওটা হয়তো একটু লম্বা হবে, কিন্তু যারা এই সকল গোপন সিক্রেট বিষয় জানতে চান ভিডিওটা অবশ্যই দেখবেন। দেখেন, এই জায়গায় আপনাদেরকে যে ম্যাগাজিনটা দেখাচ্ছি সেটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক্যাল ফোরাম ম্যাগাজিন, যেটা কিনা হচ্ছে 2025 সালে নভেম্বর ডিসেম্বরের দিকে তৈরি করা হয়। এখন এই জায়গায় যেই অপশনগুলো দেখতেছেন, প্রত্যেকটা জিনিস কিন্তু স্ক্রিপ্টেড এন্ড প্রত্যেকটা জিনিস আগে থেকে প্রেডিক্টেড, আগে থেকে পরিচালনা করা। এখন দেখেন, এর সাথে বিশ্বকাপ ফুটবলের কি লিঙ্ক আছে সেটা বোঝে। ম্যাগাজিনে যদি একটু ভালো করে খেয়াল করেন, তাহলে দুইটা কালার এখানে দেখতে পারবেন, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে ব্লু। এখানে রেড যে কালারটা, সেটা হচ্ছে আপনার নির্দেশ করে অ্যালার্ম, কনফ্লিক্ট এন্ড স্টেবিলিটিকে, এন্ড ব্লু কালার নির্দেশ করে অর্ডার, টেকনোলজি এন্ড অথরিটিকে। ঠিক আছে, আপনাদেরকে বিস্তারিত ফিফা সম্পর্কে আপনার আগের ভিডিওগুলোতে বলেছিলাম কিভাবে ফিফা রিচুয়াল জিনিসকে বহন করে, এন্ড কিভাবে ফিফা পরিকল্পিত, এন্ড কিভাবে ফিফা দ্বারা আমরা মুসলিমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের সন্তানরা এই টার্গেটের মধ্যে পড়ে যাচ্ছে। এন্ড বিশ্বাস করেন, এই সকল জিনিস যদি একটু বিস্তারিত জানতে চান, তাহলে ডেফিনেটলি আমার ইউটিউব চ্যানেলটাতে যাবেন, সেখানে ডিটেলস কয়েকটা ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলো একটু দেখবেন মনোযোগ সহকারে। কর্নারে যে শটটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখে মনে হচ্ছে অনেকটা রোনালদোর টাইপ বা লাল জার্সি পরিহিত একটা লোক। যদি আপনারা দেখেন, ফুটবলেও কিন্তু সেম সে রেড টি শার্ট পরিহিত দলই কিন্তু উইন হয়েছে। এন্ড সেটা বোঝানোর আগে আপনাদেরকে বলি, এই জায়গায় যে জিনিসগুলো দেখা আছে, প্রত্যেকটা জিনিস আপনাদেরকে বুঝাইলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। এই ইকোনমিক্যাল ম্যাগাজিন থেকেই পরবর্তী বছরগুলোতে কি হয় এর প্রেডিক্ট করে একটা ধারণা দেওয়া হয়। আপনারা যদি দেখেন, এখানে হচ্ছে একটা জাহাজে দেখবেন যেখানে বম্বিং করা হচ্ছে, এন্ড দেখবেন আপনারা ইরান ইসরায়েলের যুদ্ধেও কিন্তু সেম ঘটনাগুলো ঘটতে দেখবেন। এখানে আরেকটু খেয়াল করলে দেখবেন যে প্রচুর পরিমাণ রোবট ডগ, যাদেরকে হচ্ছে আপনারা দেখতে পারবেন। এন্ড বিলিভ মি, এই রোবট ডগ দিয়েই ইন ফিউচার যুদ্ধ পরিচালিত হবে। এন্ড এই বছর ব্যাপক হারে রোবট ডগের উৎপাদন করা হচ্ছে। শুধু তাই নয়, এই জায়গায় যদি খেয়াল করেন একটু প্রটেস্টের চিহ্ন, যে ঠিক হচ্ছে মাঝখানে একটা কেক আছে। এন্ড এই কেকটার ব্যাপারে বলি, অনেকে বলে যে 250 লেখা যে কেকটা 250, এটা হচ্ছে আমেরিকান বার্থ ডেট বা আমেরিকার জন্মসাল। আজ থেকে 250 বছর আগে আমেরিকার জন্ম হয়েছিল। বাট বিশ্বাস করেন, 1776 দ্য অর্ডার অফ ইলুমিনাতি, যখন দ্য ফার্স্ট ইলুমিনাতি বা সিক্রেট সোসাইটি গঠন করা হয়। হ্যাঁ, এটা হচ্ছে সেই সিক্রেট সোসাইটি যাদের সাথে আপনাদের প্রত্যেকটা স্পোর্টসম্যান, হলিউড বলিউডের অ্যাক্টর থেকে শুরু করে। I'm from the Illuminati. You are from? The Illuminati. You? Me and my whole family is from the Oh. Illuminati. ওয়ার্ল্ডের যত ইকোনমিক্যাল লিডার আছে বা ওয়ার্ল্ড পরিচালনা করে যারা আছে, প্রত্যেকটা স্টেপে সবাই জড়িত আছে। তারা শয়তানের পূজা করে, বিনিময়ে তারা ক্ষমতা, ফেমাসিটি, বিভিন্ন জিনিস পায়। বিগত অনেক ভিডিওতে সেই জিনিসগুলোর এক্সপ্লেনেশন আপনাদেরকে দিয়ে আসছি। এন্ড আপনাদেরকে আরেকটা জিনিস বলি, এই কেকের পিছনেই দেখবেন প্রটেস্টের একটা চিহ্ন। এন্ড বিলিভ মি, এই বছর ব্যাপক হারে ট্রাম্পকে পতন করার জন্য প্রটেস্ট হয়েছে। এন্ড বর্তমানে ভারতের দিকে তাকালে ভারতে প্রটেস্ট হচ্ছে। মানে আরো একটা জিনিস দেখবেন, ব্যাপক হারে মিসাইলের ছবি দেখা যাচ্ছে। এন্ড জানেন এই বছর মিসাইল নিয়ে কত কিছু হয়েছে। শুধু তাই নয়, এই বছর এই জায়গাতে আরো এমন অনেক জিনিস দেওয়া আছে যেগুলোর এক্সপ্লেনেশন দিতে শুরু করলে হয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। কিন্তু যেই টপিকে কথা বলছিলাম সেই টপিকের দিকে ফিরে যাই, যে বিশ্বকাপ ফুটবলে যে হচ্ছে ইয়ামাল যে জিতবে বা স্পেন যে জিতবে, এটা কিভাবে প্রেডিক্ট করা ছিল। শুরুতে আপনাদেরকে একটা ভিডিও ক্লিপ দেখাই। এটা হচ্ছে আজ থেকে 1 মাস
আগে রিলিজ হওয়া একটা ম্যাগাজিন, বাচ্চাদের বই। সেই জায়গায় দেখা যাচ্ছে মেসি, তারপরে ইয়ামাল অ্যান্ড আর্জেন্টিনা অ্যান্ড স্পেনের মধ্যে একটা খেলা হচ্ছে। মাসখানিক আগের একটা ম্যাগাজিন কিভাবে প্রেডিক্ট করে যে আর্জেন্টিনা অ্যান্ড স্পেনের মধ্যে একটা খেলা অনুষ্ঠিত হচ্ছে। আপনারা যারা খেলাগুলো দেখছেন নিয়মিত তাদেরকে একটু বলি, আর্জেন্টিনার ফ্ল্যাগটা আপনারা খুব ভালো করে চিনেন, যার মাঝখানে সূর্য থাকে বা সান থাকে। বাট বিলিভ মি, এই ওয়ার্ল্ড কাপে কিন্তু তা থাকে নাই। এই ওয়ার্ল্ড কাপে আমরা যারা অনলাইনে খেলা দেখছেন তারা একটু খেয়াল করলে দেখবেন যে স্কোর বোর্ড যখন দেখায় বা আপনারা যখন হচ্ছে আপনার ইনফরমেশনগুলো শেয়ার করে, ঠিক ওই জায়গাতে আপনারা যদি একটু জুম ইন করে দেখেন, এটা কিন্তু সেই সান বা সূর্য না, এটা ফ্রি মেশনারি সিম্বল। অ্যান্ড দিস ইজ দ্য ফ্রি মেশনারি সিম্বল, যারা কিনা আপনার শয়তানের পূজারী অ্যান্ড যারাই কিনা ওয়ার্ল্ডের অর্থনীতি বা সবকিছু কন্ট্রোল করে। আপনাদেরকে বলেছিলাম 72 বা 72টা এরকম ডেভিল সংগঠন দ্বারা পুরো বিশ্বের অর্থনৈতিক বা সবকিছু কন্ট্রোল করা হয়। তারপরে এখন দেখেন এই জায়গায় 33, অ্যান্ড বিলিভ মি, মেসি একজন 33rd ডিগ্রি ফ্রি মেশনারি। অ্যান্ড 33rd ডিগ্রি হচ্ছে এমন একটা নাম্বার যেটা টপ লেভেলের মেম্বাররা পায়। এই কারণেই দেখবেন যে মেসি অনেক সময় এমন অ্যাওয়ার্ড আছে যেগুলো কখনো মেসির প্রাপ্য ছিল না, তারপরেও সে পেয়ে যায়, বিকজ ফেম তাকে দেওয়া হয়, তাকে বিভিন্ন ওয়েতে প্রমোট করা হয়। অ্যান্ড মেসি যে শুধু ইলুমিনাতি ক্লাবের সদস্য এরকমটা না, ইয়ামালও কিন্তু একজন ফ্রি মেশনারি বা হচ্ছে আপনার সিক্রেট সোসাইটির মেম্বার। শুধু ইয়ামাল না, প্রত্যেকটা স্পোর্টস সেক্টরের ম্যাক্সিমাম মেম্বাররাই হচ্ছে এগুলোর সাথে জড়িত, আপনারা যদি ভালো করে ছবিগুলো খেয়াল করেন। অ্যান্ড দেখেন, আপনারা এরকম লোকেদের জন্য নিজের জীবন দিচ্ছেন, ঝগড়া করছেন, এমনকি এই ভিডিওর কমেন্টে এসেও ওনাকে গালাগালি করবেন, আমি খুব ভালো করে জানি। বাট বিলিভ মি, তারা শয়তানিক সদস্য। ইয়ামালের সাথে মেসির যখন ফার্স্ট মিট হয়, মেসি যখন ইয়ামালকে গোসল করায়, ঘটনাটা কিন্তু 2007 সালে। অ্যান্ড আমি আপনাদেরকে বলছি, এটাও একটা পরিকল্পিত ঘটনা, এটা কোনো কাকতালীয় ঘটনা না। এই যে ইয়ামালকে মেসি গোসল করায়, এই জিনিসটাকে যদি আমি শয়তানিক ভাষায় বলি, দ্য পাওয়ার ট্রান্সফার, অথবা একজন মেম্বার রেখে দেওয়া। ধরেন হচ্ছে মেসির যদি কিছু হয়ে যায়, তার পরবর্তীতে কে আসবে সেটা নির্ধারণ করা। এই ওয়ার্ল্ড কাপটা যখন খেলছে, ইয়ামালের জার্সি নাম্বার ছিল 19। অ্যান্ড কাকতালীয়ভাবে আজ থেকে 20 বছর আগে 2007 সালে মেসি যখন হচ্ছে আপনার ইয়ামালকে গোসল করায়, তখন মেসির জার্সি নাম্বারও ছিল 90 বা 19। অ্যান্ড মেসি অ্যান্ড ইয়ামাল কিন্তু একই ক্লাবে থেকে বিলং করে, সেটা হচ্ছে বার্সেলোনা। অ্যান্ড বার্সেলোনা সম্পূর্ণ শয়তানিক কালচার প্রমোট করে, অ্যান্ড তারা সম্পূর্ণ হচ্ছে ইহুদিদের দ্বারা পরিচালিত একটা সংগঠন বা ক্লাব বলতে পারেন, কিন্তু আমি এটাকে ধর্মীয় সংগঠন বলবো, কোনো ফুটবল ক্লাব বলবো না। যে এই জায়গায় শুধু যে মেসির তখন জার্সি নাম্বার 19 ছিল, ইয়ামালের জার্সি নাম্বার এখন 19, ব্যাপারটা কিন্তু এরকম না। ইয়ামাল যেই ডেটে ফুটবলটা খেলে ওয়ার্ল্ড কাপ, সেটাও হচ্ছে 19 তারিখ। আপনারা দেখেন গত 19 তারিখে কিন্তু খেলা হয়। শুধু তাই নয়, ইয়ামালের বয়সও কিন্তু এখন 19 বছর। অ্যান্ড আপনারা যদি দেখেন মেসির বয়স এখন 39 বছর। আজ থেকে 20 বছর আগে যদি আপনি খেয়াল করেন, তখনও কিন্তু তার 19 বছরই ছিল। এই ঘটনাগুলা কি আপনাদের কাছে কাকতালীয় মনে হচ্ছে? এখন আপনাদেরকে বলি, এই যে 19 যে নাম্বারটা, এটা একটা রিচুয়াল নাম্বার। 19, তারপরে হচ্ছে 13, তারপরে হচ্ছে আপনার 72 এবং 33, এছাড়াও হচ্ছে 666। এগুলো হচ্ছে সবগুলো রিচুয়াল নাম্বার। এই সম্পর্কে জানতে হলে আপনাদের পড়তে হবে দ্য লেসার কিং সুলেমান। আচ্ছা, সেটা সম্পর্কে বলার আগে আপনাদেরকে বলি যে 33rd ডিগ্রি অ্যান্ড 90 যে নাম্বার, 19 যে নাম্বারটা, এই 19 নাম্বারটা রিচুয়াল পাওয়ার বহন করে। এটাকে বলা হয় দ্য স্টার্টিং অ্যান্ড দ্য বিগিনিং। এখানে 1 হচ্ছে দ্য স্টার্টিং নাম্বার অ্যান্ড 9 হচ্ছে দ্য বিগিনিং নাম্বার। অ্যান্ড আপনারা যদি অ্যাডিডাসের 2024 সালের একটা লোগো দেখেন খেয়াল করে, এই জায়গাতে দেখবেন যে একটা ছাগল আপনার মাঠ থেকে উঠে যাচ্ছে উপরের দিকে বক্সের, যার নিচে 10 নাম্বার লেখা। অ্যান্ড আরেকটা ছাগল মাঠের মধ্যে প্রবেশ করতেছে, যার নিচে 19 নাম্বার লেখা। ইয়ামালের জার্সি নাম্বার 19 অ্যান্ড মেসির জার্সি নাম্বার 10। অ্যান্ড মেসির এটাই হচ্ছে লাস্ট বিশ্বকাপ, এরপরে সে আর বিশ্বকাপ খেলবে না, আমার কথাটা মিলিয়ে নিয়েন। অ্যান্ড ইয়ামাল দেখেন মাঠের মধ্যে প্রবেশ করতেছে, অ্যান্ড তার জার্সি নাম্বার হচ্ছে 90। অ্যান্ড এখানে যে ছাগল যে জিনিসটা দিয়ে প্রকাশ করা হয়, এডিডাস যেটাকে প্রকাশ করছে 2024-এ, আপনাদেরকে এই ছাগল সম্পর্কে বলি। আমরা জানি ছাগল মানে গড বোঝানো হয়, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম প্লেয়ার, এরকম সামথিং। বাট একটা জিনিস দেখেন, একটা প্লেয়ারকে আপনি গ্রেটেস্ট অফ অল টাইম বলতেছেন, মানে সর্বকালের সেরা খেলোয়াড় বুঝাইতেছেন, কিন্তু তাকে ছাগলের মূর্তি দিয়ে বা ছবি দিয়ে কেন প্রকাশ করতেছেন? অ্যান্ড দিস ইজ দ্য সিম্বল অফ বাল, দিস ইজ দ্য সিম্বল অফ
অফ ইলুমিনাতি। আপনাদেরকে বহু আগে বলেছিলাম যে আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বহু আগে হযরত ইলিয়াস আলাইহিস সালামের যুগে কিভাবে বাল দেবতার পূজা করতে নিষেধ করে। মানুষ তখন তৎকালীন সময় বাল দেবতার পূজা করতো পাওয়ারের জন্য, ক্ষমতার জন্য, বৃষ্টির জন্য, টাকা পয়সার জন্য, সম্পদের জন্য। আজকে ওয়ার্ল্ড সিক্রেট সোসাইটি, যাদেরকে আপনারা সাদা মুখোশে দেখে আসছেন পৃথিবীতে, কিন্তু তাদের ভিতরে একটা কালো মুখোশ লুকিয়ে আছে, যেটা কিনা আমরা এক্সটিং ফাইলে অনেকটা প্রমাণ পাইছিলাম। তারা প্রত্যেকেই বাল দেবতার পূজা করে। আপনারা আইসু স্পিরিটকে তো চিনেন, যে কিনা এবারও ওয়ার্ল্ড কাপের একটা সং রিলিজ করে, থিম সং। আপনারা যদি দেখেন এই থিম সংটা ভালো করে, থিম সং এর কভার ফটোটা একটু খেয়াল করলে দেখবেন যে এই জায়গাতে স্পেন বনাম হচ্ছে, আপনি যদি দেখেন যে আর্জেন্টিনার ফ্ল্যাগ কাছাকাছি করা, মানে আইসো স্পিড মাঝখানে দুইটা ফ্ল্যাগ। দ্যাটস মিন আর্জেন্টিনা অ্যান্ড স্পেন যে একসাথে ফাইনাল খেলবে, এটা এই জায়গায় প্রেডিক্ট করা। জায়নিজম বাদ বা ইহুদিবাদের একটা থিওরি আছে, তারা আপনার সাথে মিথ্যা বলতে পারবে, কিন্তু তারা আপনাকে মিথ্যা, যদি তারা রিচুয়াল মিথ্যা বলে, তাহলে সেই জিনিসটাকে তাদের আকার ইঙ্গিতে বা কোনোভাবে প্রকাশ করতে হবে। অ্যান্ড যেটা আমরা বিগত দিনগুলোতে দেখে আসছি, যে যেইগুলো হচ্ছে প্রকাশ আগে থেকে কার্টুন, বিভিন্ন জিনিসের মাধ্যমে। এই যে আমরা বাচ্চাদের কার্টুন দেখাই না, বাট বিলিভ করেন ছোট থেকে আপনারা বাচ্চাদের যতগুলো কার্টুন দেখে আসছেন, সেই টম এন্ড জেরি থেকে শুরু করে যা কিছু, প্রত্যেকটা জিনিসের রিচুয়াল জিনিস ব্যবহার করা হয়। আপনারা পিরামিডের সেই ট্রিপল আই চিহ্ন, ওয়ান আই চিহ্ন থেকে শুরু করে সেই বাল দেবতার লোগো আপনারা এই কার্টুনগুলোতে খেয়াল করলে দেখতে পারবেন। হ্যাঁ, আমরা যদি একটু খেয়াল করি, যখন হচ্ছে গ্রুপ ভিত্তিক করা হচ্ছিল, তখন সেই জায়গায় হচ্ছে আপনার স্পেনের কিন্তু এইচ এর টপে থাকার কথা, এন্ড আর্জেন্টিনার কিন্তু আই এর টপে থাকার কথা। Argentina. There you go. We go into the J1 and we skip I because Spain and Argentina, they must be in separate pathways. হঠাৎ করে আর্জেন্টিনাকে গ্রুপ আয়ে রাখা হয়নি, তাকে স্ক্রিপ্ট করা হয়, বলা হয় তারা একই পাথ হয়ে থেকে আসে, এর জন্য তাদেরকে ডিফারেন্ট গ্রুপ ভিত্তিক করা হবে। হঠাৎ করে 2025 নভেম্বরে এই সিদ্ধান্তটা নেওয়া হয়, এর আগে কিন্তু এমন হয়েছিল না। সো তাদেরকে এরকম ভাবে করা হয়েছে যারা তারটা দল একসাথে মুখোমুখি হইতে পারে। And আপনারা যারা মেসি অন্ধভক্ত, তাদেরকে বলি, মেসি কিন্তু একজন হোমোসেক্সুয়াল, এন্ড এটা কিন্তু ফ্রি মেশনারির একটা হচ্ছে প্রতীক, বা বলতে পারেন একটা, যারা ফ্রি মেশনারি বা ওরাসিসের পূজা করে থাকে, তাদেরকে কিন্তু নিজের ইজ্জতের বিলীন করতে হয়। দেখবেন ম্যাক্সিমাম সেলিব্রিটি নিজের ইজ্জতের বিলীন করে দেয় মিডিয়ার সামনে এসে, অ্যান্ড এটা একটা রিচুয়াল পারপাসে করা হয়। আপনারা যদি দেখেন যে মেসি হচ্ছে ম্যাক্সিমাম এই ঘটনার ছবিগুলো, যদি আপনার পোস্টগুলো, ভিডিও ক্লিপগুলো দেখায়, তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটা খেলোয়াড় যে রিচুয়াল জিনিস বহন করে। এটা তো আপনাদেরকে বারবার বলছি, ইয়ামালও কি হচ্ছে রিচুয়াল জিনিস বহন করে কিনা, বা সেও কি সিক্রেট সোসাইটির মেম্বার কিনা, আপনাদেরকে বলি। তাকে গোল সেলিব্রেশন উদযাপন করতে আপনারা যে ফরম্যাটগুলো দেখবেন, অ্যান্ড বিলিভ মি, দিস ইজ আ 666 নাম্বার, অ্যান্ড এটা ফ্রি মেশনারির একটা সিম্বল। প্রত্যেকটা হলিউড অ্যাক্টর থেকে শুরু করে আপনার স্পোর্টস পারসন বা যারা ফেমাস হয়, তাদেরকে এই চিহ্নগুলা, আপনার প্রতীকগুলা ব্যবহার করতে দেখবেন। অ্যান্ড আশ্চর্যের বিষয়, আপনাদের সেই ফিফা সভাপতি, সে নিজে বলেছিল সে খুবই খুশি হবে সে যদি ফাইনালে আর্জেন্টিনা অ্যান্ড স্পেনকে একসাথে দেখে। এটা কিন্তু আজ থেকে 3-4 মাস আগের কথা। এই যে